বেতন ভাতার দাবিতে রাজধানীর কুড়িল ফ্লাইওভারের নিচে সড়ক অবরোধ করেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের কয়েকশো শ্রমিক। বৃহস্পতিবার বিকেল ৩টায় সড়ক অবরোধ করেন তারা। সন্ধ্যায় তাদের সরিয়ে দিতে মাঠে নেমেছে পুলিশ। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, সড়কের এখনকার পরিস্থিতি আপনি কি দেখছেন এবং আন্দোলনী বিষয়ে কি বলছেন শ্রমিকরা? বিপাশা, আপনি জানেন যে বিকাল থেকে কুড়িল ফ্লাইওভার আছে, সেই ফ্লাইওভারের নিচে কিন্তু ইউরো ফ্যাশনের যে গার্মেন্টস কর্মীরা আছে তারা কিন্তু বিকেল ৩টা থেকে তাদের আন্দোলন চালিয়ে যায় এবং তারা যেটি বলছিলেন তাদের যে গার্মেন্টস আছে সেটি হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় তাদের ৩ মাসের দাবি তুলে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যায়। আমরা বিকেল থেকেই পর্যবেক্ষণ করছিলাম। কিছুক্ষণ আগে অর্থাৎ ৬টা ৫০ কিন্তু পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এই মুহূর্তে কুড়িল ফ্লাইওভারের যে যানজট অর্থাৎ যানবাহন যে আটকে ছিল সেটি কিন্তু আস্তে আস্তে ধীরগতিতে কিন্তু চলা শুরু করেছে। অর্থাৎ তারা টানা ৩ ঘন্টা আন্দোলন করেছে এবং সর্বশেষ ৬টা ৫০ কিন্তু পুলিশ তাদেরকে প্রতিহত করে এবং এখানকার যে সড়ক যে স্থবির হয়েছিল সেই বিষয়টি তারা এখানে শেষ করে এবং সাউন্ড গ্রেনেডের কারণে কিন্তু এখানকার যে আন্দোলনকারীরা তারা কিন্তু ইতিমধ্যে সরে গিয়েছে। তার আগে আন্দোলনকারীরা যেটি জানিয়েছেন পুলিশ তাদেরকে এর আগে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়, সেটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। কর্মীটোলা যে হসপিটাল আছে সেখানে কিন্তু বেশ কয়েকজন আহতদের ভর্তি করা হয়, সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন শ্রমিকরা। কিন্তু এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করে দেওয়ার কারণে এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীরা কুড়িল ফ্লাইওভারের নিচে যে অবস্থান কর্মসূচি করছিল সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এই মুহূর্তে কিন্তু যান চলাচল স্বাভাবিক আছে। পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ বিপাশা।